হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর কাহিনীগুলির নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে সকাল থেকে রাত অবধি কেমন করে সময়গুলো কেটে যায় কিছুই কিন্তু বোঝা যায় না। প্রত্যেক দিনের সকালটা কিন্তু আমার অনেকটা এরকমই কাটে। মেয়ে ঘুম থেকে উঠলে ওকে মুখ ধুয়ে খাবার খাইয়ে দিই, তারপরে আমি একটু টুকটাক চা বিস্কুট যাই খেলাম খেয়ে নিই, তারপরে ওকে একটু পড়তে বসাই এবং সঙ্গে আমি যা রান্না করব তার কাটাকুটিগুলো করে নিই। তাতে যেটা সুবিধা হয়, ও অনেকটা সময় আমার সাথে টাইম স্পেন্ড করতে পারে, আর তার সাথে সাথে আমি কিন্তু আমার কাজের বেশ কিছুটা ওখানে বসেই করে নিতে পারি। সকাল হলেই মাথাতে একটা কথাই ঘুরতে থাকে, আজকে কি খাবো, কি রান্না করব। ফ্রিজ খুলতেই দেখি একটা গোটা মাথা ফ্রিজের মধ্যে পড়ে আছে, তো ভাবছি এটা দিয়েই একটা কিছু করা যাক। মাথাটা ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রেখে দিয়েছি রুম টেম্পারেচারে আসা অবধি, তারপর এটাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর একটা ছোট টুকরো রয়েছে মাছের, সেটা ভাবছি মেয়ের জন্য করে নেব আলাদা করে। তো মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে এখানে সর্ষের তেলে খুব ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। মাছের মাথা দিয়ে আমরা যখন তরকারি করি অনেক সময় কিন্তু মাথাটাকে ভালো করে ভেঙে দিই, তাতে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেড়ে যায়। কিন্তু আমার বরের আবার মাথা ভাঙলে চলবে না, যেরকম আছে ঠিক সেরকমই চাই ওর। তো যাই হোক, একদিকে মাছের মাথার তরকারি করব, আরেকদিকে বসিয়ে দিচ্ছি ডাল। ডালের জন্য এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে তাতে 1 চামচ গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি, দুভাগে ভাগ করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। আমি যে কারি পাতাগুলো ইউজ করেছি সেগুলো শুকনো কারি পাতা, ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট তারপর। আর এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি। সবজির মধ্যে রয়েছে মূলো, রয়েছে বিনস, আর রয়েছে এখানে কিছুটা সজনে ডাঁটা। তো সেগুলোকে ভালো করে কেটে নিয়েছিলাম, তারপরে ভালো করে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমার মেয়ের আবার সজনে ডাঁটা ভীষণ প্রিয়। বাজারে গেলে ও নিজেই নিজের জন্য 2টো সজনে ডাঁটা তুলে নেবে। এখানে অবশ্য অনেক লম্বা লম্বা সজনে ডাঁটা পেয়ে যায়, 2টো নিলেই কিন্তু অনেকটাই হয়ে যায়। তো যাই হোক, ওদিকে ভাজা হচ্ছে সবজিগুলো আর এদিকে আমি মাছের মাথাগুলো ভেজে তুলে নিলাম। অনেক চেষ্টা করেছি মাছের মাথাটাকে ইনটেক্ট রাখার জন্য, একটা যদিও ছিল, আরেকটা কিন্তু সেই একটু ভেঙেই গেছে। যাই হোক, তো ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা যেটাকে দুভাগে ভাগ করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গোটা জিরে। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গোটা জিরেটা ফাটতে শুরু করলে তারপরে বাকি যা মশলাপাতি আছে সবই একে একে দিতে থাকবো। মাছের মাথা দিয়ে এইরকম তরকারি কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। তোমরা কারা কারা খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর না খেয়ে থাকলে একবার অবশ্যই খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো দেখো, তেলের মধ্যেই আমি ছোট্ট একটা টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই ফাঁকে এদিকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন, একটু হলুদ দিয়ে ভালো করে সব কিছুকে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। কারণ সব কিছুর একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায় ওটা একটুখানি ভাজা ভাজা করে নেব সেই জন্য। এদিকে রান্না করতে করতে গিয়ে দেখছিলাম মেয়ে নিজের মতো করে খেলছে, তো আমি আবার একটুখানি টাস্ক দিয়ে আসলাম, ওগুলো করে রাখবে, তারপরে গিয়ে আবার চেক করব। তো দেখো, এখানে কিন্তু তেলের মধ্যে আমি খানিকটা পেঁয়াজও দিয়ে দিয়েছি, এবার দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। আজকে আমি যে ডালটা করছি সেটা কিন্তু পুরোপুরি সাম্বার ডালের মতো, কিন্তু আমি সাম্বার ডালের মশলাটা ছাড়া আজকের ডালটা করব। তোমরা যদি চাও সাম্বার ডাল খেতে, তাহলে সেক্ষেত্রে সাম্বার ডালের মশলাটা ইউজ করে ডালটা করলে পুরোপুরি সাম্বার ডালই হয়ে যাবে। সাম্বার ডাল কিন্তু ব্যাঙ্গালোরের একটা খুব বিখ্যাত খাবার। তো যাই হোক, আমি এখানে ডালটা ইউজ করছি সেটা হচ্ছে তুর ডাল, যেটা ব্যাঙ্গালোরে তুর ডাল বলে, আমরা বাংলায় বলি এটাকে অড়হর ডাল। অড়হর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে এর মধ্যে এবারে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব সবজিগুলোর সাথে 2 থেকে 3 মিনিটের জন্য। আমি যখন সাম্বার ডাল করে থাকি সেক্ষেত্রে আমি পেঁয়াজ রসুন এবং সঙ্গে বেশ অনেকটা পরিমাণে টমেটো ইউজ করে কিন্তু ডালটা করি, কিন্তু আজকের ডালটাকে পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ডালটা আমি কিভাবে করছি। আর ওইদিকে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, সঙ্গে এখানে একটুখানি মশলা তৈরি করে নেব, মানে আদা রসুন আর লঙ্কা ভালো করে থেতো করে নেব। বাচ্চা যখন সঙ্গে থাকে তখন কিন্তু এত রকমের রান্না করে খাওয়াটা সব সময় সম্ভব হয়ে ওঠে না।
যেমন আমি একা একা যেহেতু মেয়েকে সারাদিনটা দেখি, বিকেলের পরে আমার বর বাড়িতে আসে, তো তাই জন্য আমার কিন্তু ওকেই বেশিটা কনসেন্ট্রেট করতে হয়। সেই জন্য আমি কিন্তু এত রকমের রান্না সবসময় করে উঠতে পারি না। কালকে যেহেতু রাত্রিবেলায় আমি একটুখানি মাছ রান্না করেছিলাম আমাদের জন্য, রাতের জন্য, সেক্ষেত্রে ওটা একটুখানি বেঁচে গেছিলো, সেই জন্য আমার আজকের প্রেশারটা একটুখানি কম। তো ডালটা দেখো সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে একটু তেঁতুল ভালো করে গুলে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিয়েছি। একটুখানি টক করব, তো সেই জন্য তেঁতুলটা অ্যাড করেছি। তোমরা যদি তেঁতুল অ্যাড করতে না চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা স্কিপ করতে পারো, কিন্তু তেঁতুলটা অ্যাড করলে কিন্তু ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই মাছের তরকারিটাতে দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা যে থেতো করে রেখেছিলাম সেইটা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। অনেক সময় ইচ্ছা করে রাতে অন্তত একটা আইটেম যদি করে রাখতে পারি তাহলে কিন্তু সকালবেলায় চাপটা একটু কম থাকে। আবার অনেক সময় কি হয়, সারাদিন এতটাই প্রেশার থাকে রাতের বেলায় আর ইচ্ছে করে না যে অন্য কিছু নতুন করে রান্না করার, তখন মনে হয় থাক সকালে উঠি তখনই করব, ওই হয় আর কি। তো যাই হোক, এখানে দেখো সব কিছু ভালো করে নাড়াচাড়া করে একটা টমেটো এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। একটুখানি জল অ্যাড করে কষালে কিন্তু তলায় লেগে যায় না, আর মশলা কষানোটা কিন্তু খুব ভালো হয়। মেয়ের জন্য যে মাছটা আলাদা করে তুলে রেখেছিলাম সেটাতে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, তারপরে এই রান্নাগুলো হয়ে যাওয়ার পরে মাছটাকে শুধু একটু সতে করে নেব। মেয়ে যেহেতু ঝাল খাবার খায় না, সেই জন্য আমাকে একটু বুঝে রান্না করতে হয়, না হলে আলাদা আলাদা করে করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। যেমন আজকে ডালটা করেছি সেটাতে কিন্তু 1টা শুকনো লঙ্কাই ফোড়ন দিয়েছি, আর নামানোর আগে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো, যেটা আমরা মেখে খেতে পারবো, তাতে কিন্তু আমার মেয়েও এই ডালটাই খেতে পারবে। আর এখানে মাছের ঝোলটা আমরা আলাদা করে নিচ্ছি একটুখানি ঝাল দিয়ে, এটা আমার মেয়ে খাবে না, সেই জন্য আমি ওর জন্য আলাদা করে মাছটা সটে করে নেব। তো দেখতেই পেলে সব কিছু ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল কিন্তু অ্যাড করে দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি, যেহেতু এখন শীতকাল সবেতে ইচ্ছা করে একটুখানি কড়াইশুঁটি অ্যাড করার, তাতে কিন্তু রান্নাটাও বেশ দেখতে ভালো লাগে, প্লাস খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। তারপরে দেখো জলটা একটু ফুটতে শুরু করলে মাছের মাথাগুলো যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিয়েছি। তো দেখো নাড়তে নাড়তে একটা মাথা অনেকটাই কিন্তু ভেঙে গেছে, যেটা আমি আমার বরকে দিতে পারবো না, কারণ ওর ভালো লাগে না, ওর গোটা খেতেই ভালো লাগে, তো সেই জন্য আরেকটা যেটা রয়েছে সেটা আমি ওকে দেব। তো এই দেখো অন্যদিকে একটুখানি অলিভ অয়েল দিয়ে আমার মেয়ের জন্য মাছটাকে সতে করে নিচ্ছি। আর এইদিকে দেখো মাছের মাথার তরকারিও কিন্তু মোটামুটি হয়ে গেছে, আলুও ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাছের মাথার এই তরকারিটা নামানোর আগে তোমরা চাইলে একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটু কুচি করে রাখা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে নামিয়ে নিতে পারো, তাতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। আমি এই দুটোই আজকে স্কিপ করলাম, যেহেতু আমি একটুখানি দারচিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই জন্য আমি আর গরম মশলার গুঁড়োটা ইউজ করিনি। আর এখানেও দেখো ডালটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে। তোমরা যদি ঘন ব্যাপারটা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে তোমরা আরেকটু জল কিন্তু ডালের মধ্যে অ্যাড করে পাতলা করে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। তো মাছের মাথার তরকারি কিন্তু আমার হয়ে গেছে, আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চলো এবার বন্ধ করে মেয়েকে স্নান করাতে নিয়ে যাব আর নিজেও স্নান করে নেব। আমরা স্নান টান করে এবারে খেতে বসে পড়েছি, মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ের প্রিয় সজনে ডাঁটা। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে সজনে ডাঁটা খায়, খেতে ভীষণ ভালোবাসে। ওই যে বলছিলাম দোকানে নিয়ে গেলে নিজের জন্য 2টো সজনে ডাঁটা আগেই তুলে নেবে, তারপরে বাকি কথা পরে দেখা যাবে। মেয়েকে খাইয়ে কাজবাজ শেষ করতে করতে বড় চলে এসছে, এবারে খাবো দুজনে মিলেই। তো দেখো বরকে খাবার দিয়ে দিয়েছি, আমিও খাবার নিয়ে নিয়েছি। মাছের তরকারিটা তোমাদেরকে বলবো এত দুর্দান্ত হয়েছে খেতে, তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো। এই মাছের তরকারি থাকলে কিন্তু 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি।
আর এই ডালটাও কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। ব্যাঙ্গালোরে আসার পর থেকে আমি মাঝে মাঝেই এরকম ডাল করে খাই। কখনো কখনো মশলা দিয়ে করি, সাম্বার মশলা দিয়ে, আবার কখনো কখনো মশলা ছাড়াই করি। যখন মেয়ে খায় একসাথে তখন মশলা ছাড়াই করে থাকি। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।